হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমাদের নেত্রকোনা জেলায় সমাজ কল্যাণ নিয়ে। এই সমাজ কল্যাণে আমরা কি কি সেবা পেয়ে থাকি আমরা অনেকেই জানি না। তো এই ভিডিওটা তাদের জন্য, যারা জানেন না তাদের জন্য অবশ্যই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা লম্বা হবে, মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না। আপনাদের উপকারের জন্যই আজকে আমি এই ভিডিওটা করলাম। আমাদের সরকারিভাবে সেবা দিয়ে থাকে, তা আমরা অনেকেই জানি না। কারণ আমরা যারা স্ট্রোকের রোগী হয়ে থাকি, যারা আমাদের বাবা মা ভাই বোন স্ট্রোক করে থাকে, আমাদের ডাক্তার একটা থেরাপি দিয়ে থাকে যেটা ব্যায়াম। আমরা এই থেরাপিটা অনেকেই নেত্রকোনা সদরের ভিতরে অনেকেই প্রাইভেট করে থাকি, যেমন মাধবী আছে আর অনেকেই আছে। এটার ভিতরে করলে আমাদের 300 থেকে 400 টাকা লাগে। আমরা যা দৈনিক এই টাকাটা পাই না, কারণ এটা মাসে অনেক টাকা হয়ে থাকে। আমরা যারা দৈনিক 300-400 টাকা দিয়ে থেরাপি করতে পারবো না, বা এই কারণে অনেকেই আমরা বিছনায় পড়ে থাকি, একটা হাত একটা পা অবশ হয়ে, তারা অবশ্যই সমাজ কল্যাণে আইসা পড়বেন। এটা হলো বাস স্ট্যান্ডের অপোজিটে, বাস স্ট্যান্ড তেলের পাম্পটার অপোজিটে আপনারা এই সমাজ কল্যাণ অফিসটা পেয়ে যাবেন। এইখানে আসলেই আপনারা অনেক রকমের সেবা পাবেন, যা সরকারিভাবে। আপনারা অনেকে এই জিনিসটা জানেন না, যারা যারা জানেন তো জানেন, আর যারা যারা জানেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, তারা জানি জানে। এই অফিসে আসার পর আপনারা অবশ্যই নিচতলা আসবেন। আর অফিসে আসার আগে যদি আপনারা স্ট্রোকের রোগী হয়ে থাকেন, যে আপনারা ফ্রি থেরাপি নেবেন, ফ্রিভাবে আপনারা থেরাপি ও ডাক্তারের পরামর্শ নিতে চান, তাহলে অবশ্যই সমাজ কল্যাণের নিচতলায় এখানে রিসিপশন একটা রুম আছে। এখানে আসবেন, একটা ভোটার আইডি কার্ড, 2টা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন, রুগীর সাথে নিয়ে আসবেন। এই রিসিপশনে আপনারা কাগজ জমা দিবেন। তারপর আপনাদের আরও প্রসেসিং হবে, যেমন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের রুমে এসে আপনারা এখানে ডাক্তারের চেম্বারে ঢুকতে হবে। চেম্বারে ঢুকলে এই চেম্বারে ডাক্তারকে পাবেন, ডক্টর সরোয়ার সাহেব। খুব ভালো মানের ডাক্তার উনি, থেরাপিস্ট খুব ভালো মানের ডাক্তার উনি। অনেক রোগের চিকিৎসা থেরাপিভাবে করে থাকে। তখন তারা আপনাকে এই থেরাপিগুলো দিবে। এই দেখেন ভাই, কত সুন্দর সুন্দর থেরাপি মেশিন। আপনারা যারা হাত পা অবশ হয়ে থাকে, অবশ্যই এই থেরাপি এখানে দিয়ে থাকবেন, কারণ এখানে সরকারিভাবে সম্পূর্ণ ফ্রি হয়ে থাকে। তারা আপনারা দেখেন এখানে সব চায়না জাতীয় মেশিন, সব বাহিরের মেশিন, এখানে কোনো বাংলা মেশিন না। যাদের শিশু প্রতিবন্ধী হয়ে থাকে, এখানেও তারা শিশুদের থেরাপি চলে। যারা সরকারিভাবে হুইল চেয়ার পান না, এখানে সরকারিভাবে হুইল চেয়ারও দিয়ে থাকে। এটার জন্য আপনাদের প্রসেসিং করতে হবে হুইল চেয়ারের কারণে, যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমরা অনেকেই জানি না, আমাদের নেত্রকোনা জেলা সমাজ কল্যাণ অফিসে প্রতি বছর একটা মেলা বসে। এই মেলায় অনেক কিছু উঠে বা অনেক কিছুই বসে, আমরা মেলা সম্পর্কে অনেকেই জানিই না। এই মেলাটি হলো প্রতি জুলাই মাসে এই মেলাটি বসে। এই মেলাটি হলো পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষে সেবা মেলা। সেবা মেলার কারণ হলো, এই মেলায় আমাদের বোনেরা যারা ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে, তারা এই মেলায় যাদের হাতের কারুকাজ বা হাতের কাজে খুব দক্ষতা, তারা হাতের কারুকাজ দিয়ে এই মেলাটা উপস্থাপন করে। প্রতিটি ঘরে তারা এই মেলায় যাদের হাতের কারুকাজ নিয়ে বসে। সম্মানিত ব্যক্তিরা আসবেন, এসে দেখবেন তাদের হাতের কারুকাজগুলো কত সুন্দর হয়েছে। সুন্দর হলে তাদেরকে পুরস্কৃত করবেন। আপনারাও এসে তাদের হাতের কারুকাজগুলো কিনে বাসায় নিতে পারেন। যদি আপনারা মেলাটা শনিবার আসতে হবে, শনিবার আসলেই মেলাটি দেখতে পারবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।